হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। খুব সুন্দর করে সকালটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে মাম্মিকে জড়িয়ে না ধরলে সোনুর সকালে শুরু হয় না। যাই হোক, ব্রাশ টাশ করে নিয়ে দিব্যেন্দু আর সোনু চলে গেল দুটো বাথরুমে স্নান করতে। আমি এদিকে কিচেনে এসে টিফিনের প্রিপারেশন স্টার্ট করলাম। কাল যে রেসিপিটা বানিয়েছিলাম ডিম দিয়ে ছোলার ডাল, ওদের এতই ভালো লেগেছিলো, ওরা বলেছিল এটাই নিয়ে যাব, সাথে লুচি করে দেবে। তো যথারীতি ময়দা মেখে লুচি বেলে ভেজে স্টার্ট করলাম। লুচি হলে তো সোনুর কিচ্ছু চাই না, শুধুও খেয়ে নিতে পারে। ওর অবশ্য স্কুলে কিন্তু এক এক দিন এক এক রকম টিফিন চাই, না হলে যেমন টিফিন দেবো তেমনই ফেরত নিয়ে চলে আসবে। যাই হোক, আমার আর এখানে তো ননভেজ কিছুই চলে না, সমস্ত কিছু ভেজ আইটেমই দিতে হবে। তো যাই হোক, সোনু এদিকে স্নান টান করে নিয়ে রেডি হচ্ছিল। ও যদিও একদম অনেক বছর ধরেই, প্রায় ক্লাস 1 থেকেই ধরতে পারো, নিজেই সব কিছু করতে ওকে শিখিয়েছি। আর ও পারেও, স্নান থেকে ব্যাকপ্যাক করা বলো, ড্রেস পরা, এভরিথিং ও নিজেই সমস্ত কিছু করে। তো আমার এদিকে টিফিন প্যাক হয়ে গেল, ওদেরকে দিয়ে দিলাম। সোনুর এখন স্কুল কিন্তু মোটামুটি 1 ঘন্টা লেট করে দিয়েছে। আগে ওর বাস আসতো হচ্ছে 7:30, 8টার থেকে স্টার্ট হতো, আর এখন কিন্তু 9টা থেকে স্কুল স্টার্ট হয়। মানে আইসিএসসি বোর্ড বা সিবিএসসি বোর্ড যেটাই হোক না কেন, এখন মহারাষ্ট্র গভর্নমেন্ট থেকে করে দিয়েছে যে বাচ্চাদের সমস্ত স্কুল কিন্তু 9টা থেকে স্টার্ট হবে। তো যার জন্য মোটামুটি 1 ঘন্টা লেটেই ওর বাস আসে। অনেকটাই হচ্ছে টাইম থাকে হাতে রেডি হয়ে বসে থাকার। তারপরে ওর দিব্যেন্দুর যেমন গাড়ি আসে অফিস থেকে, তো মোটামুটি ও 8টাতেই বেরিয়ে গেল। আর এই যে দেখলে না, দিব্যেন্দু বেরোনোর আগে আমাদেরকে দুজনকে জড়িয়ে ধরে বেরোলো। এটা কিন্তু ভিডিও করার জন্য বা কাউকে দেখানোর জন্য না, এটা কিন্তু বরাবরই ও এরকমইভাবেই বেরোনোর সময় আমাদেরকে জড়িয়ে ধরে তারপরেই বেরোয়। যাই হোক, সোনু থাকতে থাকতেই যেটুকু নিচ থেকে তোলা যে জিনিসগুলো, সেগুলো আমাকে একটুখানি তুলে গুছিয়ে রেখে যায়। আর তারপরেও বসেছিল, আর আমি এদিকে ঘর রুমগুলো একটুখানি অর্গানাইজ করে নিচ্ছিলাম। ব্যাস, তারপরে সোনুর তো বাস আসার টাইম হয়ে গেল, জুতো পরে রেডি হলো। আবার এখন 5-এ উঠেছে বলে এখন ঘড়ি পরারও নিয়ম হয়েছে যে বাচ্চাদের ঘড়ি পরে আসতে হবে 5 থেকে। তো কতটুকু বাচ্চা এখন সেই কত বড় হয়ে ঘড়ি টড়ি পরে স্কুলে যাচ্ছে। যাই হোক, বাস আসার টাইম হয়ে গেল, বাসও এসে গেল। ও চলে যাওয়ার পরে আমি অনেকক্ষণই রেস্ট নিলাম, কারণ অপারেশনের পরে আমি এখন বেশিক্ষণ দাঁড়িয়ে কোনো কাজই করতে পারি না। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা কিন্তু অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো।